বিশ্বের সবথেকে বড় পাখির বাসাটি এতটাই বড় যে এটা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না, আর তার সাথে আরো বেশি অবাক হবেন যদি জানেন এই পাখির বাসায় থাকা পাখিদের আজব কাহিনী সম্পর্কে। আর এটিকে প্রথম দেখেই কোনো অদ্ভুত প্রাণী ভাববেন না, এটা সাধারণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এমন একটা জিনিস যেটা বাতাসের সাহায্যে এভাবে নিজেই চলতে পারে। এবং এটা এমন একটা বিশেষ চশমা যেটা ব্যবহার করে বাস অথবা গাড়িতে ওঠার পর কোনোভাবে আপনার বমি হবে না বা গা গোলাবে না। আর এই বন্দুকটি কিভাবে 1 সেকেন্ডের মধ্যেই আপনার শত্রুকে পরাজিত করার ক্ষমতা রাখে। তো রোমাঞ্চকর এই তথ্যগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 9, এটা হলো নেট গান। আর এটা ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো শক্তিশালী জিনিসকে মুহূর্তের মধ্যে আটকে ফেলতে পারবেন। মূলত এই নেট গান বা বন্দুকটিকে চোরদের ধরার জন্যই তৈরি করা হয়েছিল। তবে আজকাল এই বন্দুকটিকে সিকিউরিটি পারপাস, সেলফ ডিফেন্স, এমনকি সব থেকে বেশি ব্যবহার করা হয় বন জঙ্গলের বিভিন্ন রকম পশু পাখি ধরতে। আর এই গান বা বন্দুকটিতে কম্প্রেস এয়ার সিস্টেম, বাতাসের প্রেসার ব্যবহার করা হয়ে থাকে এবং বন্দুকটির ভেতরে এমন একটি নেট লাগানো থাকে। সামনে থাকা যে কোনো ব্যক্তি বা প্রাণীকে আটকানোর জন্য এর সুইচ বাটনে প্রেস করলেই জালটি এভাবে বেরিয়ে এসে সেই ব্যক্তি বা প্রাণীটিকে শক্তভাবে আটকে ফেলে। সে যতই শক্তিশালী হোক না কেন, এটাতে একবার আটকা পড়লে আর কোনোভাবেই বেরোতে পারবে না। আজকাল তো চোর ডাকাতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই আমি ভাবছি এরকম একটা নেট গান কিনেই ফেলবো। নাম্বার 8, এটা হলো জার্মানি দেশের রাস্তার পাশে লাগানো টর্নেডো মেশিন। আর এই মেশিনে লাগানো হ্যান্ডেল বারটিকে এভাবে ঘোরালে এর ভেতরে থাকা পানিগুলোর মধ্যে এমন টর্নেডো বা ঘূর্ণিঝড়ের আকার তৈরি হয়। আর রাস্তা দিয়ে যাওয়া লোকজন এমনটা করে অনেক মজা পায় যে যত বেশি জোরে হ্যান্ডেলটিকে এভাবে ঘোরাবে এর ভেতরে থাকা পানিগুলো তত বেশি টর্নেডো সৃষ্টি করবে। এখন তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু মজা করার জন্যই বানানো হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আসলে রাস্তার পাশে লাগানো বিশেষ এই মেশিনটিকে ঘুরিয়ে লোকজন মজা তো পায় ঠিকই, তবে এর সাথে একটা দারুণ জিনিসও তৈরি হয়। হ্যাঁ, এর সাথে একটা জেনারেটর মেশিন লাগানো থাকে, ফলে মানুষজন যতবার এটাকে ঘোরায় ততবারই বিদ্যুৎ তৈরি হয়। আর এই বিদ্যুৎগুলোকে ব্যাটারির মাধ্যমে সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আইডিয়াটা কিন্তু সত্যিই দারুণ। আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন মেশিন লাগানো উচিত? নাম্বার 7, যদি আপনার বাস অথবা গাড়িতে ওঠার পর বমি করার অভ্যাস থাকে তাহলে বিশেষ এই চশমাটি আপনাকে বমি করার হাত থেকে সহজেই রক্ষা করবে। জি হ্যাঁ, আপনাকে বমি করার হাত থেকে সহজেই রক্ষা করবে। আসলে আমরা যখন বাস অথবা গাড়িতে ভ্রমণ করি তখন আমাদের ব্রেইনে 2 রকম সিগন্যাল যায়। যখন আপনি গাড়ির ভেতরে থাকেন তখন গাড়ির ভেতরে সবকিছুকে স্থির দেখবেন, তবে যখনই জানালা দিয়ে বাইরে তাকাবেন তখনই আবার সবকিছুকে গতিশীল দেখবেন। তাছাড়া বাইরের সাউন্ড শুনে আপনি বুঝতে পারবেন যে আপনি গতিশীল রয়েছেন। আর ব্রেইনের মধ্যে স্থির এবং গতিশীল এই 2 রকম সিগন্যাল একসাথে যাওয়ার কারণে ব্রেইন মনে করে আপনি হয়তো ভুলভাল কিছু খেয়েছেন, তাই আপনার ব্রেইন পেটকে সিগন্যাল দেয় বমি করার জন্য। তবে মোশন সিকনেস গ্লাস নামের এই বিশেষ চশমাটি সেই সিগন্যালকে সহজেই আটকে দেয়, কারণ এর সামনে এবং সাইডে এমন কিছু লিকুইড লাগানো থাকে। আর এটা চোখে দিলে গাড়ি মুভ করার সাথে সাথে এই লিকুইডগুলো এভাবে দুলতে থাকে। আর এটা দেখে আপনার চোখ ভাবে আপনি সবসময় গতিশীল রয়েছেন, যার ফলে এটা ব্যবহার করলে আপনার কোনোভাবেই বমি হবে না আর আপনি আরামসে ভ্রমণ করতে পারবেন। নাম্বার 6, আপনারা বিভিন্ন সময় শপিং মল কিংবা বড় বড় কোনো বিল্ডিং এ এ ধরনের এসকেলেটর বা চলন্ত সিঁড়ি তো অবশ্যই দেখে থাকবেন। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে এই এসকেলেটর বা চলন্ত সিঁড়ি কোনো শপিং মলে নয়, বরং রাস্তাতে লাগানো হয়েছে। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। আসলে নরওয়ে দেশের এমন কিছু পাহাড়ি রাস্তা রয়েছে যেগুলো অনেক উঁচু হয়ে থাকে, আর এই রাস্তাগুলো বেয়ে উপরে ওঠাও অনেক কষ্টকর ব্যাপার। আর নরওয়ে এমন একটা দেশ যে দেশে মানুষ মোটরসাইকেলের পরিবর্তে সাইকেল বেশি ব্যবহার করে। তো এই সাইকেল রাইডার বা চালকরা যাতে খুব সহজেই এই উঁচু রাস্তা পার হতে পারে সেজন্য এই রাস্তার পাশে এমন এসকেলেটর লাগানো হয়েছে, যেটাতে সাইকেল চালকের এক পাকে এভাবে রাখতে হয়। রাখার পর এটা 8 কিলোমিটার বেগে সাইকেল চালককে সহজেই সেই উঁচু রাস্তা কোনো রকম কষ্ট ছাড়াই পার করে দেয়। নাম্বার 5, মানুষ তার ব্রেনকে কাজে লাগিয়ে কি পরিমাণ দুর্দান্ত ক্রিয়েটিভিটি শো করতে পারে এই জিনিসটাই তার সব থেকে বড় উদাহরণ। এই যে চলতে থাকা অদ্ভুত প্রাণীর মতো জিনিসটাকে দেখছেন, এর নাম অ্যানিমেরিস রেক্স। না, এটা কোনো প্রাণী নয় কোনো জীবন্ত জিনিস। এটা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি প্রাণহীন এমন একটা জিনিস যেটা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে নিজেই চলতে পারে, এমনকি এর মধ্যে কোনো ইঞ্জিনও লাগানো নেই। আর এই জিনিসটাকে একজন ডাচ আর্টিস্ট তার দীর্ঘদিনের চেষ্টা এবং নিখুঁত ইঞ্জিনিয়ারিং বুদ্ধিকে কাজে লাগিয়ে সফলভাবে তৈরি করেছে। আর এটার মধ্যে বিশেষ এক ধরনের সায়েন্টিফিক মেকানিজম ইউজ করা হয়েছে, যার ফলে এটা কোনো রকম ইঞ্জিন ছাড়াই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে এভাবে নিজেই চলতে পারে, যেটাকে দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের পাড়ে কোনো অচেনা প্রাণী হেঁটে বেরোচ্ছে। ব্যাপারটা সত্যি রোমাঞ্চকর। নাম্বার 4, জীবনে তো অনেক ম্যাজিক দেখেছেন, তবে আমার মনে হয় না এরকম দুর্দান্ত ম্যাজিক আগে কখনো দেখেছেন। হ্যাঁ, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই লোকটা সামান্য এক টুকরো কাপড় মানে রুমালকে ব্যবহার করে কিভাবে একটা জীবন্ত সাপে রূপান্তর করে ফেলে। আর সামনে থাকা ব্যক্তিরাও কল্পনাই করতে পারে না যে ম্যাজিশিয়ান এমনই
দুর্দান্ত কিছু দেখাতে চলেছে। তো এর জন্য প্রথমে এই ম্যাজিশিয়ান রুমালটাকে এভাবে পেঁচিয়ে নেয়, তারপর রুমালটা টেবিলের উপর রেখে এভাবে লবণ ছিটিয়ে দেয়। এরপর যখন সে তার হাতকে ধীরে ধীরে এভাবে সরাতে থাকে তখন এর ভেতর থেকে একটা জীবন্ত অজগর বেরিয়ে আসে। জি হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন, একটা জীবন্ত অজগর সাপ। আর এটা দেখে সামনে থাকা ব্যক্তিরাও অনেকটাই চমকে যায়। তাদের মতো আমিও এটা বিশ্বাস করতে পারছি না, আসলে এটা কি করে সম্ভব। আপনাদের মধ্যে যদি কেউ এই ম্যাজিকের সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 3, এই যে কাকটিকে দেখছেন, এর শরীরে এমন শত শত পিঁপড়ারা আক্রমণ করলেও এটা কোনোভাবেই উড়ে পালাচ্ছে না, বরং পিঁপড়াদের কামড় খেয়েও আরামসে বসে আছে। পালাবেই বা কেন? কারণ কাকটি তো নিজ ইচ্ছাতেই পিঁপড়াদের কামড় খাওয়ার জন্য পিঁপড়ার বাসার উপর এসে এভাবে ডানা মেলে বসে আছে। এটা আবার কেমন কথা? কেউ আবার ইচ্ছে করে পিঁপড়ার কামড় খায় নাকি? হ্যাঁ, এই কাকটি ইচ্ছে করে কামড় খাওয়ার জন্য বসে আছে। তবে এর কারণ জানলে আপনি অনেক বেশি অবাক হয়ে যাবেন। আসলে এই কাকটি পিঁপড়েদের কামড় খাচ্ছে না, বরং পিঁপড়েদের থেকে বিশেষ এক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে। আর এই পিঁপড়াগুলো কাকটির ডাক্তার হিসেবে কাজ করছে। বিশেষ এই প্রক্রিয়াকে ক্রোয়ান্টিং বলা হয়। এর জন্য একটি কাক নিজ ইচ্ছায় পিঁপড়াদের বাসায় গিয়ে এভাবে বসে থাকে, আর পিঁপড়ারা কাকটির শরীরে ইচ্ছে মতো কামড় বসিয়ে ফর্মিক অ্যাসিড নামক এক ধরনের বিষ প্রয়োগ করে। আর এই বিষ কাকের শরীরে থাকা বিভিন্ন প্যারাসাইট বা পরজীবীকে ধ্বংস করে দেয়, এমনকি কাকের শরীরের বিভিন্ন রকম সমস্যাও দূর করে দেয়। ফলে কাকটি অনেক আরাম পায়। ব্যাপারটা কিন্তু আসলেই অ্যামেজিং। নাম্বার 2, এই যে লোকটিকে মাটিগুলো এভাবে কাটতে দেখছেন, এগুলো আসলে কোনো সাধারণ মাটি নয়, বরং এগুলো অনেক মূল্যবান জিনিস। আর এই জিনিসগুলো না থাকলে আয়ারল্যান্ডের মানুষদের প্রচন্ড ঠান্ডায় সার্ভাইভ বা বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। তো এই জিনিসগুলো আসলে কি? মাটি নাকি অন্য কিছু? আর কেনই বা এগুলো এত মূল্যবান? চলুন জেনে নেওয়া যাক। আসলে মাটির মতো দেখতে এই জিনিসগুলো কোনো সাধারণ মাটি নয়, বরং এগুলো পিট নামের এক ধরনের বিশেষ পদার্থ। ইট ভাটাতে যে কয়লাগুলো ব্যবহার করা হয়, এটা হলো সেই কয়লাগুলোর প্রাথমিক অবস্থা। মাটির নিচে বিভিন্ন রকম গাছপালা, পাতা, এমনকি বিভিন্ন মৃত প্রাণীর দেহ পচে এই জিনিসগুলো তৈরি হয়ে থাকে। আর প্রতি বছর শীতকাল আসার আগে আয়ারল্যান্ডের মানুষ বিশেষ এই পিটগুলোকে এভাবে কেটে কেটে সংগ্রহ করে থাকে। আর সংগ্রহ করার পর সেগুলোকে রোদে শুকিয়ে শীতকালে ঘর গরম রাখতে জ্বালানি হিসেবে ব্যবহার করে। নাম্বার 1, এটি হলো বিশ্বের সব থেকে বড় পাখির বাসা। এই বাসাটি লম্বায় পুরো 6.1 মিটার এবং চওড়ায় পুরো 2.9 মিটার। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এই পাখির বাসাটির ওজন। হ্যাঁ, এই পাখির বাসাটির ওজন প্রায় 2722 কেজি, মানে প্রায় 3 টনের মতো। তবে আপনি এটা জেনে আরো অবাক হবেন যে এই বাসাটিতে একসাথে প্রায় 2000-এর থেকেও বেশি পাখি বাস করে। এবং আরো মজার ব্যাপার হলো এই পাখিগুলো কিন্তু সব একই পরিবারের সদস্য। আরেকটু ক্লিয়ার ভাবে বলি, আসলে যখন এত বড় এই পাখির বাসাটি আবিষ্কৃত হয় তখন বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন এই হাজারো পাখিগুলোর পিতামাতা এক জোড়াই ছিল, মানে সবগুলো পাখি একই রক্তের। এক জোড়া পাখির থেকে এত হাজার হাজার পাখি বাড়তে বাড়তে এত বড় বাসা সৃষ্টি হয়েছে, যা সত্যি অনেক আজব এবং অবাক করা একটি ব্যাপার। তবে মাঝে মধ্যে এইসব সাপেদের শিকার হতে হয় এই সকল ছোট ছোট কিউট পাখিদের। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন মালদ্বীপ দেশের সমুদ্র সৈকতে এমন এমন সব আজব প্রাণী দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর চায়না দেশের এই উৎসবটিতে কেন তারা একে অপরকে এভাবে কালি মাখিয়ে ভূত বানিয়ে দেয়, এবং এটি দেখে মোটেও কোনো মানুষ বা প্রাণীর নারী ভাববেন না, এটা কিন্তু আইফোনের একটি বিশেষ চার্জার। আর এই সাইকেলটিকে কেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি চালাতে পারেনি। এবং অন্য সব দেশের সাবমেরিনগুলোর রং কালো রং হলেও কিম জং উনের দেশ মানে উত্তর কোরিয়ার সাবমেরিনগুলোর রং কেন সবুজ রঙের হয়ে থাকে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।